হ্যালো বন্ধুরা, আমার দীপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে মশলা চা বাড়িতে কি করে সুস্বাদুভাবে আপনারা খুব সহজ করে বাড়িতে থাকা উপাদান দিয়েই তৈরি করতে পারবেন সেই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। এখন যে অবস্থা তাতে করে মশলা চা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। এখানে আমি মশলা চা বানাতে নিয়েছি গোলমরিচের গুঁড়া, লংয়ের গুঁড়া, আদা থেতিয়ে নিয়েছি, একটা তেজপাতা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এক ফালি লেবু নিয়েছি, এখানে 1 চা চামচ পরিমাণে চা পাতা নিয়েছি, এখানে আমি যষ্টি মধু নিয়েছি। এটা আপনারা যে কোনো মুদি দোকানে গিয়ে বললেই যষ্টি মধু সবাই চেনে, আপনারা সেখান থেকে কিনে নিতে পারবেন। আমি যষ্টি মধুটাকে ভালো করে থেতিয়ে এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি, যাতে করে চায়ের মধ্যে দিলে ভালো করে এটা ফুটতে পারে, কারণ এত বড় গোটা যষ্টি মধুটা দিলে কখনোই তার ফ্লেভারটা বাইরে আসবে না, সেজন্য আমি থেতিয়ে নিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে সবগুলো উপকরণ একখানে করে কি করে খুব সুন্দর একটা মশলা চা তৈরি করা যায়। এটার ফ্লেভারটাও যেমন সুন্দর হয়, এটা শরীরের জন্য খাওয়াও তেমন উপকারী, আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক তাহলে কিভাবে তৈরি করতে হয়। আমি চুলায় কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা যেহেতু আমার গরম হয়ে গেছে, উতল আসছে, এ পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতা 1 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি কিছু থেতিয়ে নেওয়া যষ্টি মধু, লং এবং গোলমরিচের গুঁড়া, তেজপাতা এবং আদা থেতা। এখন ভালো করে ফুটিয়ে নেব। আপনারা যদি যষ্টি মধুটা দেন তাহলে আপনাদের চায়ে চিনির প্রয়োজন হবে না, আর যদি আপনারা এটা না দেন তাহলে যারা চিনি ছাড়া একদমই খেতে পারেন না তারা চিনি দিয়ে খেতে পারেন। তবে এই মশলা চাটা কিন্তু চিনি ছাড়া খেলে শরীরের জন্য বেশি উপকার, আর চিনি খেলে এমনিতেই শরীরের অনেক সমস্যা হয়ে থাকে, তাই আপনারা চেষ্টা করবেন চিনি ছাড়া খাওয়ার জন্য। আমি কিন্তু চিনি ছাড়াই খেয়ে থাকি এই চা। দেখুন যত ফুটছে ততই কিন্তু চা পাতা থেকে কালার বের হচ্ছে, আর চাটার কালার সুন্দর হচ্ছে। এভাবেই আপনারা মিডিয়াম জালে ফোটানোর চেষ্টা করবেন, যাতে মশলার ফ্লেভারটাও খুব সুন্দর করে বের হয় এবং চা পাতাটাও যাতে ভালো করে কালার বেরিয়ে আসতে পারে। আমার এই মশলা চাটা থেকে খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে এবং চাটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে। আপনারা যখন চাটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এর থেকে কীরকম একটা সুন্দর ফ্লেভার আসে। আমার চাটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা কাপে ঢেলে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যে মশলা চায়ের রেসিপিটি দেখিয়েছিলাম সেটি খাওয়া শরীরের জন্য খুবই উপকারী, আর এটি খেলে আপনারা বুঝতেই পারবেন যে অনেক মজাদার এবং সুস্বাদু। তাই আপনারা অবশ্যই করে আমার এই চায়ের রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।